এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। ভারত পাকিস্তানে চীন যুক্তরাষ্ট্র যুদ্ধ। গাজায় বর্বরোচিত হামলা ইসরায়েলের, নিহত 81। মোদির দিন ফুরিয়ে আসছে বললেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী। ইসরায়েলকে স্বীকৃতি দিতে সৌদি আরবকে ট্রাম্পের আহ্বান। যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক আলোচনা, নতুন তথ্য জানালো ইরান। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের বিষয়ে যা বলল যুক্তরাষ্ট্র। ভারত পাকিস্তানে চীন যুক্তরাষ্ট্র যুদ্ধ। পেহেলগামী সন্ত্রাসী হামলার ঘটনাকে কেন্দ্র করে মারাত্মক যুদ্ধের আতঙ্ক দেখা দিয়েছিল ভারত পাকিস্তানে। 7 থেকে 10 মে 4 দিনের একটা যুদ্ধ ট্রেলারও দেখেছিল বিশ্ব। পারমাণবিক শক্তিধর দুই দেশের সেই যুদ্ধ উন্মাদনা দেখে আতঙ্কে উঠেছিল বিশ্ব। আপাত দৃষ্টিতে এই সংঘর্ষ ভারত পাকিস্তানের মনে হলেও মূলত এটি ছিল চীন যুক্তরাষ্ট্রের মধ্যকার ছায়াযুদ্ধ। চাঞ্চল্যকর সেই তথ্যে উঠে এসেছে মার্কিন সংবাদ মাধ্যম ফক্স নিউজের প্রতিবেদনে। বিশ্লেষকদের বরাতে বলা হয়েছে, পাকিস্তানের ব্যবহৃত যুদ্ধাস্ত্রগুলো বেশিরভাগ বেইজিং এর তৈরি। পাকিস্তানের মাধ্যমে এসব সমরাস্ত্রে ভারতকে নাস্তানাবুদ করে মাত্র 4 দিনই বিশ্ব দরবারে নিজেদের অবস্থান বেশ পাকাপোক্ত করেছে চীন। যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের ঘনিষ্ঠ মিত্ররা, সে হিসেবে পাকিস্তানে ঢাল হিসেবে থেকে মূলত ওয়াশিংটনকে টক্কর দিয়েছে যুক্তরাষ্ট্র। ভারতের সঙ্গেও চীনের প্রতিদ্বন্দ্বিতা রয়েছে কাশ্মীর যুদ্ধে। প্রেসিডেন্ট শি জিনপিং কড়া নজরদারিও ছিল সে কারণে। এ বিষয়ে আমেরিকান এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের AI সিনিয়র ফেলো সদানন্দন ধুমে বলে, বিষয়টি চীনের জন্য অধিক ঝুঁকিপূর্ণ ছিল। পাকিস্তান তাদের নিকটতম মিত্র এবং বেইজিং তাদের মিত্রদের অপমানিত হতে দেখতে চায় না। গাজায় বর্বরোচিত হামলা, ইসরায়েলে নিহত 81। যুদ্ধবিধ্বস্ত গাজা ভূখণ্ডে ইসরায়েলের বর্বরোচিত হামলায় কমপক্ষে 81 ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে উত্তর গাজায় মধ্যরাতের হামলায় প্রাণ হারিয়েছেন কমপক্ষে 51 জন, আর দক্ষিণ গাজায় হাসপাতালে চালানো হামলায় প্রাণ হারিয়েছেন আরও 30 জন। বুধবার কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি বাহিনী গাজায় হামলা তীব্রতর করেছে এবং মধ্যরাত থেকে কমপক্ষে 51 জন ফিলিস্তিনকে হত্যা করেছে বলে চিকিৎসকরা ও স্বাস্থ্যকর্মীরা জানিয়েছেন। নিহতদের মধ্যে 45 জন উত্তর গাজায় নিহত হয়েছেন। এছাড়া দক্ষিণ গাজার ইউরেনিয়াম এবং নাসের হাসপাতালে ইসরায়েলি বাহিনী বোমা হামলা চালিয়ে কমপক্ষে 30 জনকে হত্যা করার কয়েক ঘন্টা পরেই সর্বশেষ হামলাগুলো শুরু হয়েছে। হাসপাতালে হওয়া ওই হামলায় নিহত হওয়া ব্যক্তিদের মধ্যে চিকিৎসা নিতে আসা একজন সাংবাদিকও রয়েছেন। প্রসঙ্গত, 2023 সালের 7 অক্টোবর থেকে ইসরায়েলের গণহত্যামূলক যুদ্ধে নিহত ফিলিস্তিনদের সংখ্যা বেড়ে কমপক্ষে 52,908 জনে পৌঁছেছে। এছাড়া আহত হয়েছেন আরও 1,19,721 জন। মোদির দিন ফুরিয়ে আসছে বললেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তীব্র সমালোচনা করেছেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ। বলেছেন, মোদি ভারতের সংসদের ভিতরে এবং বাহিরে ব্যাপক চাপের মুখে রয়েছেন। খবর দ্য এক্সপ্রেস ট্রিবিউনের মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পাক প্রতিরক্ষা মন্ত্রী বলেন, মোদির দিন ফুরিয়ে আসছে। ভারতে মোদির জনপ্রিয়তা কমছে এবং সাধারণ মানুষ এখন তার বিরুদ্ধে সরব হচ্ছে। কানাডা এবং মার্কিন যুক্তরাষ্ট্রে ভারত বছরের পর বছর ধরে সন্ত্রাসবাদকে সমর্থন করছে বলে অভিযোগ করেন খাজা আসিফ। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী বলেন, ভারত কেবল দেশে নয়, বিদেশেও সন্ত্রাসবাদ ছড়িয়েছে। তারা কানাডায় কেউ শিখ সম্প্রদায়ের নেতাদের টার্গেট করেছে। তিনি বলেন, ভারতের রাজনীতিতে মোদির কোনো নিয়ন্ত্রণ নেই। তিনি পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়েছেন। পরিস্থিতি তার ধরাছোঁয়ার বাহিরে চলে গেছে। খাজা আসিফ ভারতের সঙ্গে যে কোনো সম্ভাব্য সংলাপের আগে পাকিস্তানের অবস্থান তুলে ধরে বলেন, তাদের ভারতের সঙ্গে আলোচনা টেবিলে 3টি মূল বিষয় কাশ্মীর এবং পানি চুক্তি এজেন্ডায় থাকবে। সন্ত্রাসবাদ দমনে পাকিস্তানের অবস্থান পূর্ণবক্ত করে আসিফ বলেন, পাকিস্তান 25 বছর ধরে সন্ত্রাসবাদের শিকার এবং অন্যায়ভাবে দোষারোপ করা হচ্ছে। তিনি বলেন, বিশ্বকে এখনই সিদ্ধান্ত নিতে হবে সন্ত্রাসবাদের বিরুদ্ধে। বিশ্বব্যাপী যুদ্ধে পাকিস্তান সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। সন্ত্রাসবাদ নির্মূলে পাকিস্তানের প্রচেষ্টা এবং ত্যাগ বিশ্বকে স্বীকার করা উচিত। ভারত ও পাকিস্তানের মধ্যে কয়েকদিনের সামরিক উত্তেজনার প্রসঙ্গ টেনে খাজা আসিফ দাবি করেন, এই সংকটে পাকিস্তান কূটনৈতিক, সামরিক ও মনস্তান্ত্রিক সব দিক থেকেই সাফল্য পেয়েছে।
ইসরায়েলকে স্বীকৃতি দিতে সৌদি আরবকে ট্রাম্পের আহ্বান। সৌদি আরবকে ইসরায়েলে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়ে আব্রাহাম অ্যাকর্ডসে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি একে মধ্যপ্রাচ্যের শান্তি প্রচেষ্টার পথে একটি ঐতিহাসিক পদক্ষেপ এবং তার জন্য ব্যক্তিগত সম্মানের বিষয় হবে বলে উল্লেখ করেন। বুধবার 14 মে এক প্রতিবেদনে এ খবর দিয়েছে দ্য এক্সপ্রেস ট্রিবিউন। মঙ্গলবার রিয়াদে অনুষ্ঠিত সৌদি মার্কিন বিনিয়োগ ফোরামে ভাষণ দেওয়ার সময় ট্রাম্প সরাসরি সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের প্রতি আহ্বান জানান, যিনি ওই ফোরামে প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্কের পাশে আসন গ্রহণ করেছিলেন। ট্রাম্প বলেন, আমার দৃঢ় প্রত্যাশা, আকাঙ্ক্ষা এবং এমনকি স্বপ্ন সৌদি আরব শীঘ্রই আব্রাহাম অ্যাকর্ডসে যোগ দিবে। এটি আপনার দেশের জন্য এক বিশাল মর্যাদার বিষয় হবে এবং মধ্যপ্রাচ্যের ভবিষ্যতের জন্য অন্তত গুরুত্বপূর্ণ। প্রথম মেয়াদে ট্রাম্পের মধ্যস্থতায় স্বাক্ষরিত আব্রাহাম অ্যাকর্ডসের মাধ্যমে সংযুক্ত আরব আমিরাত, মরক্কো, ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করে যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক আলোচনা। নতুন তথ্য জানালো ইরান। ইরান যুক্তরাষ্ট্র সংলাপ নিয়ে নতুন কিছু তথ্য প্রকাশ করেছেন ইরানের রাজনৈতিক বিষয়ক উপপররাষ্ট্রমন্ত্রী মজিদ তাকত রাভানজি। তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান পারমাণবিক আলোচনা ইরানি প্রতিনিধি দলের একজন সদস্য। রাভানজি জানিয়েছেন, ইরান এখনও ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাত্রা ও সক্ষমতা নিয়ে বিস্তারিত আলোচনায় প্রবেশ করেনি। তিনি বলেন, একটি কাঠামো হিসেবে আমরা উল্লেখ করেছি যে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাত্রা, সক্ষমতা ও অনুরূপ পারমাণবিক বিষয়গুলোর উপর সীমিত সময়ের জন্য কিছু নিষেধাজ্ঞা আমরা বিবেচনা করতে পারি, যেগুলো আস্থা গঠনের পদক্ষেপ হিসেবে কাজ করবে। ইরান এ ধরনের পদক্ষেপ নিতে রাজি হতে পারে। তিনি আরও বলেন, এই পদক্ষেপগুলো একতরফা নয়, বরং পারস্পরিক পদক্ষেপের অংশ, যার মাধ্যমে প্রমাণ করা হবে আমাদের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি শান্তিপূর্ণ। তাকত রাভানজি এ সময় সাম্প্রতিক কিছু গজব নাচক করে দেন, যেখানে বলা হয়েছিল আলোচনায় 25 বছরের মতো দীর্ঘ সময়সীমা নির্ধারণ করা হতে পারে। তিনি বলেন, সময়সীমা হোক বা সমৃদ্ধকরণের শতকরা হার, এ ধরনের কোনো ধারণাই নিশ্চিত নয়। এদিকে পরমাণু ইস্যু নিয়ে আলোচনার মধ্যে ইরানের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র। ইরানের সামরিক বাহিনীর সমরাষ্ট্র বিষয়ক গবেষণা সংস্থা অর্গানাইজেশন অব ডিফেন্সিভ ইনোভেশন অ্যান্ড রিসার্চের SPNDর সঙ্গে সংশ্লিষ্ট 3 সিনিয়র কর্মকর্তা ও একটি প্রতিষ্ঠানের উপর এই নিষেধাজ্ঞা জারি করেছে মার্কিন পররাষ্ট্র দফতর। আওয়ামী লীগের কার্যক্রম নিষেধের বিষয়ে যা বলল যুক্তরাষ্ট্র। বিচার শেষ না হওয়া পর্যন্ত বাংলাদেশে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। এ বিষয়ে মার্কিন পররাষ্ট্র দফতর জানিয়েছে, গণতান্ত্রিক প্রক্রিয়া ও মত প্রকাশের স্বাধীনতাকে সমর্থন করে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার 13 মে নিয়মিত ব্রিফিংয়ে এক প্রশ্নের উত্তরে এই কথা বলেন মার্কিন পররাষ্ট্র দফতরের উপমুখপাত্র টমি পিগট। তিনি বলেন, আমরা জানি যে অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগকে সব রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করেছে, যতক্ষণ না দল এবং এর নেতাদের বিচার কার্যক্রম শেষ না হয়।